আ.হ.ম. মোস্তফা কামাল, পরিচিতি লোটাস কামাল নামে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, 5 বার এমপিও ছিলেন কুমিল্লা 10 আসনের। সামলিয়েছেন আওয়ামী লীগ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। ক্রিকেট সংগঠক হিসেবেও রয়েছে তার খ্যাতি। সব পরিচয় ছাপিয়ে লোটাস কামাল একজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, অথচ তার হাতেই দেশের অর্থনীতি পঙ্গুত্ব বরণ করেছে। স্বজনদের মাধ্যমে নানা রকম ভুয়া প্রকল্প বানিয়ে শত শত কোটি অর্থ হাতিয়ে তকমা পেয়েছেন লুটপাট বিশেষজ্ঞের। কুমিল্লা প্রতিনিধি রাজীব সাহার পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মোস্তফা কামালের বাবা বাবরু মিয়া ছিলেন দিনমজুর। এলাকায় লোটাস কামাল পরিচিত ছিলেন আদম ব্যবসায়ী হিসেবে। 1996 সালে কুমিল্লা 9 আসনে নৌকার টিকেটে প্রথমবার এমপি হন কামাল। এরপর 2024 সাল পর্যন্ত 4 বার এমপি ছিলেন ভুয়া ভোটে। এর মধ্যে 2014 সালে পরিকল্পনা এবং 2019 সালে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 2009 সালে বিসিবি সভাপতি ও 2014 সালে আইসিসির সভাপতি নির্বাচিত হন। লোটাস কামাল শেয়ার কারসাজির মাধ্যমে হাজার কোটি টাকা লোপাট করেছে। মালয়েশিয়ায় কর্মী রপ্তানি সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। মেগা প্রকল্প দেখলেই মাথা নষ্ট হয়ে যেত তার। স্থানীয় সূত্র জানায়, প্রকল্পের জমি অধিগ্রহণ থেকে ইট, বালু, রড সহ সব ধরনের সরঞ্জাম সরবরাহ করেছে তারই গড়া সিন্ডিকেট। বিনিময়ে তিনি পেয়েছেন মোটা অঙ্কের কমিশন। উনি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দুর্নীতি ছাড়া ওনার কাছে আর কিছুই নেই। ওনার ভাই, ওনার ফ্যামিলির লোকজন পুরাটা এলাকাটাকে দলীয়করণ করে নিজের পরিবারকরণ করে রাখছে। এর বাইরে আমার মনে হয় আর আমরা কিছু পাই নাই। বিশেষ করে আমরা অনেক নির্যাতিত এই 16 বছর। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ, নাঙ্গলকোট ও আদর্শ সদর উপজেলায় মোট 42টি খাল খননের জন্য 19,68,30,000 টাকা বরাদ্দ হয়। কামালের নির্দেশে তার সিন্ডিকেট কোনো কাজ না করেই পুরো টাকা লোপাট করেছে। এতে কামালের ছোট ভাই গোলাম সারোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, এপিএস মিজানুর রহমান, জনপ্রতিনিধি সহ 48 জনের নামে এবং অজ্ঞাত পরিচয় অন্তত 25 ব্যক্তিকে আসামি করা হয়েছে। 2009-10 সালে শেয়ার কেনাবেচা করে বিপুল অঙ্কের মুনাফা করেছিলেন তিনি। ওই ঘটনায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর সাবেক অর্থমন্ত্রী নিজ নামে শেয়ার ব্যবসা না করলেও মেয়ে নাফিসা কামাল নানা কারসাজি গোষ্ঠীর সঙ্গে মিলে শত শত কোটি টাকা মুনাফা করেছেন, যার বড় অংশ দুবাইতে পাচার করে সেখানকার রিয়েল এস্টেট ব্যবসায় খাটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শেয়ার বাজার যে ধ্বংসের যে কয়েকজন মূল পরিকল্পনাকারী, এর বিরুদ্ধে লোটাস কামাল একজন। তার এই যেগুলি তার প্রতিষ্ঠানগুলি আছে এটি প্রায় বিলুপ্তি প্রায়। এগুলিকেই শেয়ার বাজারে এনে বহু টাকা মানুষের পকেট থেকে কেড়ে নিয়ে আজকে উনি শত শত হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার করে এখন এই সব একটা সময়ের মধ্যে পরিবার নিয়ে পলায়ন করেছেন। আপনারা সেটা দেখেছেন। কাগজে কলমে মুস্তফা কামাল এমপি হলেও নির্বাচনী এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার। দলের জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে তাকে 2009, 2014 ও 2019 সালে প্রভাব খাটিয়ে চেয়ারম্যান করেন তিনি। জানা যায়, গোলাম সারোয়ার দলীয় নেতাকর্মীর মাধ্যমে পাহাড় টিলা, জঙ্গল ঘেরা জমি নামমাত্র দামে কিনে পরে অধিগ্রহণের সময় চড়া দামে বিক্রি করেন। মন্ত্রীর ভাইয়ের সিন্ডিকেট কয়েকটি প্রকল্প থেকে 200 কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এছাড়া গত 15 বছরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রেখেছিলেন কামালের অনুসারীরা। কামাল সাহেব ওনার নির্দেশে ওনার ভাই যারা দায়িত্বে ছিল, সারোয়ার সাহেব, তারপরে দিয়া আব্দুল হাই বাবলু, ওই চেয়ারম্যান হাসপাতুল্লাহ হাসু, তারা তাদের দাঁড়ানো অবস্থায় তাদের নির্দেশক্রমে আমাকে প্রথমবার মেরেছে। রক্তাক্ত অবস্থায় আমি রাস্তায় লুটে আসি। পরক্ষণে মরি নাই কেন আবার মেরেছে, পুলিশ প্রশাসনের সামনে আমাকে মেরেছে। লোটাস কামালের ফালিত সন্ত্রাসীরা আমার কাছে টাকা পাবে বলে আমার সাথে ব্যবসা করছে, আমাকে টাকা ধার দিয়েছে, এরকম মিথ্যা বলে আমাকে 100 লোকের মতো তানিম ভাইয়ের ভাষা জিম্মি করে জোর করে আমার থেকে স্ট্যাম্প নিয়ে যায় যে আমার কাছে টাকা পাবে। পরবর্তীতে আমি ওদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঢাকায় পালিয়ে যাই, কারণ ওরা আমার কাছে লক্ষ লক্ষ টাকা দাবি করে। ঢাকাতে যখন উনি ব্যস্ত হয়ে গেল তখন ওনার উত্তরসূরি হিসাবে সরোয়ার সাহেব এবং আব্দুল হাই বাবলুর এখানে নিয়োগ দিয়ে গেছে। এই নিয়োগ দেওয়ার পরে তারা প্রত্যেকটা তারা ফ্রেন্ডলি এজেন্টের মতো নিয়োগ করে আমাদের ছেলেপেলেদের, এমন কোনো ছেলে নাই
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনা জামাত করে, শিবির করে, এমন কোনো লোক নেই যাদের নামে মামলা হয় নাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, লোটাস কামাল কখনো জনগণের ভোটে নির্বাচিত হননি। আমাদের নির্যাতন করা হলো, আমাকে নির্বাচন করতে দেওয়া না, আমার বাড়িতে পুলিশ যাবা করলো, আমার বাড়িতে নির্বাচন আগে 71 কর্মীকে গ্রেপ্তার করলো, সাজা দিল, আমার হাত ভাঙলো, আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী বিবাদী বলে নাই, শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো, এর বিচার আমি পাবো না। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে পরিবার নিয়ে দেশ ছাড়েন লোটাস কামাল। বিশেষ সূত্রের দাবি, দেশে বিদেশে মোস্তফা কামাল ও তার স্বজনদের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সরকার পতনের আগেই কামাল ব্যাংক, রাজধানীর বাসা, অফিস থেকে টাকা ও স্বর্ণালংকার সরিয়ে নিয়েছেন। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।